আসসালামু আলাইকুম। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি আমাদের গরিবের ভিডিও রিসিভার একটা আনবক্সিং করব এবং আপনারা আমাকে অনেকদিন থেকে অনেকেই বলেছিলেন যে ভাই এটি কীভাবে কাজ করে বা এটি কীভাবে কী করা হয় এর একটা ভিডিও দেন। তো আজকে আমি এই ভিডিওতে চেষ্টা করবো আপনাদের এটি ফুল রিভিউ দেওয়ার জন্য এবং আমাদের সেই ভিডিও রিসিভারটি। তো এটি ঠিক এইভাবে একটা মেটাল বক্সের মধ্যে থাকে। তো এর ভিতরে ঠিক এইভাবে থাকে। আপনি দেখতে পাচ্ছেন, হলো আমাদের সেই মূল ডিভাইসটি যেটা আমাদের ভিডিও রিসিভার হিসেবে কাজ করে। এরপরে আমাদের এইখানে আরেকটা হলো আমাদের মাইক্রো ইউএসবি, এর দুই পাশে মাইক্রো ইউএসবি এবং এইখানে একটা সি টাইপ এবং অন্য পাশে মাইক্রো ইউএসবি এবং এর সাথে আছে দুইটা অ্যান্টেনা। তো আপনারা আমার এর আগের একটা হোয়াইট কালারের আপনারা ভিডিও রিসিভার দেখেছিলেন, যেটি ছিল স্কাইড্রয়েড, বাট তার অ্যান্টেনা ছিল একটা, তার সিঙ্গেল অ্যান্টেনা ছিল, যেটি আপনারা এর আগে অনেক ভিডিওতে আমি সেটি বিভিন্ন কারে, বোটে এবং ড্রোনে ইউজ করে আপনাদের দেখিয়েছিলাম। তো এটি হলো ব্ল্যাক কালারের স্কাইড্রয়েড 5.8 গিগাহার্টজের ডুয়াল রিসিভার, যেটি হলো এটিজি রিসিভার, যেটা আপনারা মোবাইল, তারপরে ট্যাব, বিভিন্ন ডিভাইস আপনারা এটি ইউজ করতে পারবেন। তো আমি এটিকে সেট আপ করে আপনাদের দেখাই। তো আপনারা অবশ্যই যদি কারো সম্ভব হয় একটু বেশি বাজেট নিয়ে ওটিজি রিসিভারে এটি নেবেন। আমি সিঙ্গেল রিসিভারটি যেটি ছিল সেটি মোটামুটি ভালোই ছিল। যে দুটি কেবল অর্থাৎ যে দুটি কানেক্টর দেওয়া আছে তার একটি হলো আমাদের মাইক্রো ইউএসবি, যার দুই পাশে মাইক্রো ইউএসবি আমাদের এই ধরনের পিনের সাথে আমরা জাস্ট এক পাশ কানেক্ট করব এবং অপর পাশ আমাদের কানেক্ট করতে হয় আমাদের এই ওটিজি রিসিভারের সাথে। তো এটি হলো আমাদের নর্মাল মাইক্রো ইউএসবি কেবলের এবং অপরটি হলো সি টাইপ। এই যে এটি হলো সি টাইপের একটা ওটিজি কেবল। তো আপনারা যাদের সি টাইপ আছে তারা সহজে সি টাইপটি ইউজ করতে পারবেন। যাদের মাইক্রো নর্মাল যেটি আছে মাইক্রো ইউএসবি, আপনারা সেটি কানেক্ট করতে পারবেন, খুবই সিম্পল। তো আমি আমার যে ক্যামেরাটি আছে আমি এটিকে কানেক্ট করে আমাদের এই রিসিভারের সাথে কানেক্ট করে একটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমাদের কানেকশনটা এতটাই সিম্পল যে আপনারা আমাদের এই ক্যামেরার সাথে যদি আমাদের যে ক্যামেরাটি আছে এই ক্যামেরার সাথে ব্যাটারি কানেক্ট করলে এখান দিয়ে ভিডিও ট্রান্সমিট হতে থাকবে। তো আমাদের এই ভিডিও রিসিভারে একটা সুবিধা হলো, আমাদের এখানে যে ইউএসবি কেবলটি বা আমাদের যে ওটিজি কেবলটি আছে সেটিকে জাস্ট আমাদের ফোনের সাথে কানেক্ট করলেই হবে। তো কানেক্ট করলে এটি অটোমেটিক্যালি আমাদের যে একটা অ্যাপস আছে যেটি হলো গো FPV অ্যাপস, আপনারা এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি 2020 সালের একটা ভিডিওতে আপনাদের এইটি কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে এটি দিয়ে কানেকশন করতে আমি দেখিয়েছিলাম। তো দেওয়ার পর আমাদের ঠিক এইভাবে একটা ইন্টারফেস আসবে। তো এখানে আসার পর আমার এটি কানেক্ট করতে হবে। তো আমি আপনাদের একটা ভিডিও রেকর্ড করে আমার ফোনে আমি দেখাবো। তো এখানে কানেক্ট করলেই আমাদের এই সিগন্যালগুলো এখানে আসবে, এখানে অন করলে এখানে আসবে। তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। তো আমি এখন যে ক্যামেরাটি দিয়ে ভিডিও শ্যুট করছি এটি হলো আমাদের soon.TX06 একটা FPV ক্যামেরা, যেটি খুবই ছোট। আমি বিভিন্ন সময় বিভিন্ন ছোট ড্রোনে আমি এই ক্যামেরাটি ইউজ করে থাকি। আর আমি এখানে সম্পূর্ণ আমার এই যে ভিডিওটি এখন রেকর্ড হচ্ছে এটি আমাদের সম্পূর্ণ ওয়্যারলেস, এই দুটি অ্যান্টেনার মাধ্যমে ভিডিও রিসিভ হয়ে আমাদের ফোনে আসছে এবং এখান দিয়ে আমাদের ভিডিওটি রেকর্ড হচ্ছে। তো আপনাদের অনেকেরই কোশ্চেন ছিল যে ভাই এটির ভিডিও কোয়ালিটি কেমন হতে পারে, বিশেষ করে আমাদের এই যে soon.TX06 অর্থাৎ ক্যামেরা সহ যে ভিডিও ট্রান্সমিটার আছে সেটি কেমন হতে পারে, বা আমাদের ভিডিও যে রিসিভারটি আছে সেটি কেমন হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কেমন হতে পারে। তো এখানে আমি দেখাই, আমি এখন সিঙ্গেল ডিসপ্লেতে আছে এবং আমি ডাবল আছে। তো এখানে ডাবল এবং সিঙ্গেল দুটি কারণ কি, সিঙ্গেলটি আপনি নর্মালি ইউজ করতে পারেন, জাস্ট সামনে ফোন রেখে বা ট্রান্সমিটারের উপরে মোবাইল রেখে ইউজ করতে পারেন। আর ডাবলটি হলো আপনি ভিআর বক্স চোখে লাগিয়ে আপনি ইউজ করতে পারেন। তো আমি সামনে আরও ভিডিও নিয়ে আসবো ভিআর বক্স। আমাদের এখানে যে ভিডিও রিসিভারটি আছে এটি আপনাদের কাছে কেমন আছে, এবং আপনারা যদি কারো বাজেট কম থাকে আপনারা মোটামুটি এটি নিতে পারেন। আর না হলে আপনারা লং রেঞ্জে আরেকটা ভিডিও রিসিভার আছে, বাট সেটার সমস্যা হলো আমি রিসেন্টলি ভিডিও দিয়েছিলাম, সেটা সমস্যা হলো সেটার জন্য একটা এক্সট্রা ডিসপ্লে কিনতে হয়। আর আপনি এই ভিডিও রিসিভারটি ইউজ করার একটা সবচেয়ে বড় সুবিধা হলো আপনার স্মার্টফোনকে আপনি ডিসপ্লে হিসেবে খুব সহজে কাজে লাগাতে পারবেন এবং আপনি খুব সহজে এটিকে ক্যারি করতে পারবেন এবং খুব ইজিলি আপনারা এই ভিডিও ট্রান্সমিটার অর্থাৎ FPV ক্যামেরা এবং ভিডিও রিসিভার
আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন। তো আপনাদের কাছে এই মডিউলগুলো বা এই ডিভাইসগুলো আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা এগুলো অলরেডি ইউজ করতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কেমন সার্ভিস পাচ্ছেন। আপনাদের প্রত্যেকের মতামত অবশ্যই শুনতে চাই এবং আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এবং যাদের এই ধরনের ভিডিও রিসিভার বা ক্যামেরা লাগবে আপনারা অবশ্যই আমার শাহরিয়ার টেকগ্যালারি ফেসবুক পেজে মেসেজ দেবেন, আমি চেষ্টা করবো আপনাদের এগুলো সংগ্রহ করে দেওয়ার জন্য, এবং আপনারা এগুলো অ্যাভেলেবল মোটামুটি পেয়ে যাবেন শাহরিয়ার টেকগ্যালারি। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং আমাদের ফেসবুক পেজে একটি লাইক দিয়ে আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।